আসসালামু আলাইকুম ভিউয়ার্স। তো আমি মোটো ব্লগ করে থাকি সিলেটের বিভিন্ন স্থানে বিভিন্ন জায়গায় ভিডিও ব্লগ করে থাকি, ট্রাভেলিং ভিডিওগুলি আসলে করে থাকি এবং শহর অঞ্চলের ভিডিওগুলি আর বিভিন্ন স্থানের অন্যান্য স্থানের ভিডিওগুলি কিন্তু এক না, দু ধরনের ব্যাখ্যা হয়ে থাকে। আমি যদি বলে থাকি দুই ধরনের ব্যাখ্যাটা আমি এই জন্য বললাম যে দুইটা সাইড কিন্তু দুই রকম, একরকম না। যেমন বাহিরের ভিডিওগুলি একতরফা হয় যে খালি ময়দান চলতেছি খালি ময়দান উঠে, আর শহর অঞ্চলের যে ব্লগগুলি সেগুলি মানুষ থাকে, প্রচুর যানজট থাকে, কোলাহল থাকে। দেখ সিনজিওলাটা কি করতেছে। তো এই দুইটা মিলেই কিন্তু আসলে শহর অঞ্চলটা এবং তার পরিবেশটা। তো এই দুই পাশে দেখতেছেন নদী, এই দুই নদী কিন্তু বর্ষার সময় একদম ফুপিয়ে ওঠে এবং এই নদীর পানি কিন্তু শহরে ঢুকে পড়ে, কারণ তার লিমিট ক্রস করে এবং যে সীমা আছে এই বিপদ সীমার উপর দিয়ে চলে যায়, যার কারণে এই বিপদ সীমার উপর দিয়ে চলে যাওয়ার কারণে এই পাশের যে নদীগুলি, পুকুরগুলি এবং এই খাল বিল এবং পুকুরগুলি সবগুলি কিন্তু ভরপুর হয়ে যায়। তো ভরপুর হয়ে গেলেই তখন বাড়িঘরগুলিতে পানি উঠে যায় এবং আশপাশে যে এলাকা থাকে সবগুলো প্লাবিত হয়ে যায়। তো এটার আসলে কোনো সমাধান আমি মনে হয় আমি দেখতেছি না। কারণ হচ্ছে এটা আর একটা বিষয় আছে, আপনি যে নদীটাকে খনন করেন, নদী শাসন বলা যাবে না। আমরা আসলে অনেক কিছু বলে ফেলি ভুলবশত, যেমন নদী শাসন, মৃত্যুর সাথে পাঞ্জা লড়া, এগুলো আসলে অবাঞ্ছিত অবাস্তব কথাবার্তা। কারণ এগুলা বলা ঠিক না, এগুলা কোনো কথার আওতায় পড়ে না। তো এই যে গাড়িটা দেখুন, হলুদ প্লেটের গাড়ি দেখা মানেই আপনি বুঝতে হবে এগুলো বাইরের রাষ্ট্রদূতের গাড়ি বা বিশ্বের গাড়ি। তো এইরকম যে কথাটা বললাম আমি, যে আপনারা যদি এরকম যে আসলে এরকম করা ঠিক না, তো আপনাকে বুঝতে হবে বিষয়গুলি, যে কখন কোথায় কিভাবে কি করা লাগে। তো এই নদীটা যদি একটু খনন করা যেত ট্রেজার দিয়ে মাঝখানে পুরোটা একবার, একটু না, এখানে ময়লার বাগান, যত ময়লা আছে সব ময়লা এখানে ফালানো হয় শহরের। তো এখানে ট্যুরিজমের গাড়িগুলি আসে, টুরিস্টের মানুষগুলি আসে, এখানে আসলে বিভিন্ন জায়গায় ট্যুর দিয়ে ঘুরতে যায়। তো বিভিন্ন স্থানের মানুষ আসে, এখানে ঘুরতে আসে, ভ্রমণে আসে। সিলেটটা আসলে ভ্রমণেরই জায়গা, কারণ গাছগাছালি এখন আর যেটা গাছগাছালির কথা বললাম এটা আর 10 বছর পর থাকবে না। কেননা আমরা যেভাবে মাটি কাটতেছি আর মাটি সরিয়ে দিতেছি, এইভাবে যদি মাটি কাটা চলে আর বন ধ্বংস চলে, তাহলে কিন্তু অল্প দিনেই সিলেট থাকবে না, সিলেট হয়ে উঠবে কোনো এক ইট বালু মাটি পাথরের শহর হয়ে উঠবে। তো এখনো মোটামুটি হয়ে উঠছে। আমি যে জায়গাটাতে আছি এই জায়গাটাতে কিন্তু গত 10 বছরে কিছু ছিল না, ধুধু বালিগোনা ছিল, এখানে ময়লা ফেলানো হতো। তো এখানে এখন তো দেখতেই পাচ্ছেন, নিজেই দেখতে পাচ্ছেন, আমি দেখাচ্ছি। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাদের সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন রইল এবং সবাই সুস্থতার মধ্য দিয়ে আসলে সর্বাঙ্গে মঙ্গল কামনা করি। আপনাদের উজ্জ্বল ভবিষ্যৎ। ভালো থাকুন, সুস্থ থাকুন, মানুষ কত পরিশ্রম করে দেখতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।